সরষে তেল চলে এসেছে, একদম মদিনা খাঁটি সরষে তেল। আর এটা হচ্ছে মরিচ টালা। মালা পাই কই, তাকে বলো যে খেতে ডাকছে। তুমি কি আসবে, খেতে আসবে? চলে আসো। এখন মাখা হবে। চিনি এসেছে, ওকে ধরো কিন্তু। বাচ্চারা একটু কথা কম বলো, আমরা একটু এদিকে মনোযোগ দেই। মরিচ ডলায় শেষ বিকেলে আম মাখা সাধারণত খাওয়া উচিত না, বাট আজকে সরিষার মুখটা খোলো। সবাই মিলে এক হয়েছে। পুরোটা দিয়ে দেবেন। সরষে তেল ওইভাবে ঢালে কেউ? গরিব। এই মুহূর্তে আমি সাদিয়া এবং সুমাইয়াকে খুব মিস করছি। সুমাইয়া সাদিয়া থাকলে বেশি পটর পটর করতো, বাট ওরা মিস। এই লেবু পাতা কোন গাছ থেকে আনছো? নদীর দৃশ্য দেখো আর আম্মা ঠিক আছে বাবা, অবশ্যই আমরা খাবো। আচ্ছা তুমি ওর পিছনে যাও, আমাদের লেবু পাতার একটা ঘ্রাণ বের হয়ে গেছে, দারুণ। জীবনে কিন্তু এরকম একটা নদীর পাড় থাকে পাশে, যদি মাঝে মাঝে প্রতি বিকেলে টুকটাক খাওয়া যায়, তারপর আর কি লাগে। এটা হচ্ছে বিনোদন। এই আসলো কোথা থেকে এই গরিবটা? কিন্তু আমি চিনি না, ওকে কেউ আম্মা খাবে বানা, ও আসছে কোথা থেকে? ও গাছ উঠছিল, তাইলে একটু দেওয়া হবে। এটা সারাক্ষণ খালি মাখাচ্ছি। এ কখন এই মাখানো শেষ হবে? আচ্ছা আমরা কি আচ্ছা আমি টেস্ট করবো একটু। বিসমিল্লাহ। কিতে হয় না লবণ হয় না আমি রেন কি আমি লবণ একটু কম হয়েছে, যত লবণ দেবো ততই ভালো লাগবে। একটা মাখা দিতে হবে। এই বরক নিয়ে ওই নদীর পাড়ে ওই কর্নারে যাও, তারপর ধুয়ে আনো। গড়ি তো অনেক সুন্দর, এটা দিয়ে পাতলা পাতলা কাজ করি না কেন? এই তোরা তাদের বরক ধো, আমরা একটু টেস্ট করি। তিন চারটা স্লাইস আমের, কাঁচা মরিচের আটি দেখা যাচ্ছে, শুকনো মরিচের আটি, আর একটু ছোলা। বিসমিল্লাহ। এই যে আমরা অনেক চেষ্টা করে বরফ পেলাম। সেইটা কাটা আর লাগবে না, আর কাটো মাথায় কাপড়ের থেকে আলাদা ধোয়া পড়া জরুরি, জানো? মাথায় কাপড় হবে না, মুই আর নিমু।
কোনটা নিবি যেটা পছন্দ হয় তোরা কথা বলিস কেন ওরা দে দে বরফ দে সবাই এটা কার খুশি এবার যে যেটাই খাও ওই ওই উই 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 মানহার দিন আর পাতলা করা উচিত মানহা ছোট না ওকে দিন বরাবর আইস ওইসে ওরে বাবারে যে সবাই সব প্লেটে এক করে ফুলের মতো করো যে লেভেলে ধরো সবাই সবাই মিলে আমরা এইদিকে আমি একটা কাগজ লই না খুইয়ে আমি একটু নিন আমারটা কই আমি খাবেন না